আমাদের এটা একটা নতুন সেটআপ। এটা হচ্ছে ক্রিস্টাল শ্রিম্পের জন্য, ক্রিস্টাল রেড শ্রিম্প। এই শ্রিম্পটা বাইরের দেশে ম্যাক্সিমাম সময় দেখছে, দেশে খুব একটা এটার প্রচলন নাই বা কেউ করেও না আর কি, কারণ এটা খুবই এক্সপেন্সিভ হয় প্রাইস, এবং কি এর যে ডিমান্ড, আরও ওয়াটার লাগবে, তারপরে ওর যে ফুড সেটার প্রাইস অনেক, বাংলাদেশে অনেক সময় পাওয়াও যায় না। তো শেষমেশ এটা আমার অনেকদিন ইচ্ছা ছিল যে শ্রিমটা করার, তো আমি অনেক কষ্ট করে ম্যানেজ করতে পারছি শ্রিমটা। তো এখন একটা সেটআপের প্রয়োজন এই ট্যাঙ্কটার মানে শ্রিমটার জন্য। তো এই সেটআপটা নিয়ে আসলে আজকে বিস্তারিত একটা ভিডিও। তো এইখানে এটা আমি আরও ওয়াটার ইউজ করতেছি। তো আরও ওয়াটার ইউজ করাতে এটার আমার টিডিএস থাকতেছে 36। এটা ধীরে ধীরে আপ হয়ে যাবে সয়েলের কারণে। তো এটা আপাতত এটা এইভাবেই থাকবে, 36 থাকবে। এটা আমি পরে মানে এটা যেদিন শ্রিম ছাড়বো সেদিন এই ট্যাঙ্কে শ্রিম্পের জন্য একটা নিউট্রিশন প্রয়োজন হয়, ওদের যে গ্রোথ বা ওরা যে শেলটা চেঞ্জ করে সেটার জন্য। এটার জন্য আমি শ্রিম মিনারেলস প্লাস, এই জিএস প্লাস একটা আর কি, এটা আমি ইউজ করব। এটা ইউজ করব নর্মালি একটু আরও ওয়াটার অন্য একটা কাপ বা একটা যে কোনো জায়গায় নেব, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে এইটার ওই জিএস বুস্টারটা অ্যাড করার পর আমি দেখব যে এটা টিডিএসটা আন্ডার 120 থেকে 140 থাকতেছে কিনা, এর ভিতরে রাখতে হবে। আর যারা আমার আগে থেকে ভিডিও জানেন তারা ভালোভাবে জানেন যে আমার দোকানে এসি আছে, তো এটার টেম্পারেচার নিয়েও খুব ঝামেলা হবে না। শ্রিমটার জন্য 24 থেকে 26 টেম্পারেচার অলওয়েজ লাগে। তো এখন এই ট্যাঙ্কের সাইজ হচ্ছে 10 ইঞ্চি, হাইট আছে 8 ইঞ্চি, আর এই পোর্শনটা আছে 7 ইঞ্চি। তো এইখানে আমি যে একুয়া সয়েলটা ইউজ করছি সেটা এডিএ ভার্সন 2, আপনারা জানেন যে এটা আমি নিজেও সেল করে থাকি। এডিএ ভার্সন 2 সয়েল, এখানে মস দেওয়া আছে ফিশিডেন্স মস। ফিশিডেন্স মসটাতে আমি এলগি গ্রো করাইছি। এটা যে ট্যাঙ্কি ছিল সেই ট্যাঙ্কি একটু মেনটেনেন্স একটু উল্টাপাল্টা করে এটাতে সামান্য একটু এলগি নিয়ে আসছি, যাতে আমার এই ট্যাঙ্কে শ্রিমগুলো ফুড পায়। এটা হচ্ছে উইপিং মোস্ট, এটা একদম ফ্রেশ, কোনো রকম এলগি নাই। এই শ্রিম্পের জন্য যেহেতু আমি অন্যান্য ফুড ইউজ করা থেকে বিরত থাকব, তাই এই ট্যাঙ্কটা স্টেবল করাটা খুব জরুরি। তো এখানে টোটাল আমাদের উইপিং মোস্ট 2টা, এই পাশে 2টা, ফিশিনেস মোস্ট 2টা, এটা উইপিং মোস্ট। আমরা পরে এই পাশেও ফিশিনেস মোস্ট বা উইপিং মোস্ট আমরা দিয়ে দিব, বা ক্রিস্টাল মোস্ট দিতে পারি। তো এটা মশগুলো আমার পুরনো, আপনারা হয়তো বা আমার পুরনো ট্যাঙ্কি দেখছেন। এই মশগুলো আমার পুরনো, অন্য ট্যাঙ্কি গ্রো করানো। ট্যাঙ্কটার সেটআপ আমি আজকেই দিলাম। এই সয়েলগুলো পুরনো। আপনার এই শ্রিমটা পালতে গেলে অবশ্যই একটা ট্যাঙ্ক ব্যালেন্স করতে হবে 1 মাস আগে থেকে ফুল প্রসেসে। যদি আমরা এই ট্যাঙ্কটা এইভাবে ব্যালেন্স না করতে পারি তাহলে শ্রিমগুলো মারা যাবে। তাই আমাদের জরুরি যে 1 মাস আগে একটা ট্যাঙ্ক সেটআপ করে ফিল্টারেশন চালু করে লাইট দিয়ে ট্যাঙ্কে এলগি গ্রো করানো। এই সাইডের যে এলগি, এটা খুব জরুরি, কারণ এই শ্রিমগুলোর জন্য খাদ্য মেইন হচ্ছে এলগিটাই। তাই আমাদের এইভাবেই সেটআপ করতে হবে। তো সয়েল আপনারা জানেন যে এডিএ ভার্সন 2 আমি আমার পুরোনো ট্যাঙ্ক ইউজ করে থাকি। তো ওখান থেকে যতটুকু পারছি ততটুকু তুলে এটা পুরো একটা লেয়ার দিয়ে দিয়েছি। তো আমার সয়েলটা পুরনো, তাহলে এটা অলরেডি আগে থেকেই প্রসেস হয়েই আছে। এখানে আমার যে আপনার মশগুলো সেটাও অলরেডি প্রসেস হয়ে আছে। তো আমার ট্যাঙ্ক কিন্তু অলরেডি স্টেবল হয়ে আছে। তারপরেও আমি এটাতে 2 দিন পর এখানে শ্রিম ছাড়ব। এখানে ফিল্টার হিসেবে ব্যবহার করতেছে হপ ফিল্টার, একদম সব থেকে পাওয়ার কম। মনে করেন যে এটার যে ফ্লোটা এটা ট্যাঙ্কে বোঝাই যাবে না এরকম,
এত পাওয়ার কম এটা ইউজ করতেছি, কারণ এই শ্রিমগুলো খুব একটা ফ্লো পছন্দ করে না। এখানে লাইট হিসাবে আমি উইকেকুয়া মিনি ইউজ করতেছি আপাতত, হয়তোবা আমি আপডেট করতে পারি নিও হিলিও প্লাসটাতে। যদি দেখি যে আমার প্লান্টস ভালো থাকতেছে তাহলে তো উইকেকুয়াটাই থাকবে, আর যদি দেখি যে না আমার আরও একটু প্রয়োজন তাহলে আমি নিও হিলিও প্লাসটা ইউজ করব। আর এই জায়গাটাতে আমি নেট দিয়ে দিছি যাতে কোনো রকম স্ট্রিম ভিতরে যাইতে না পারে, এটা অবশ্যই। আর আপনারা যদি চান ট্যাঙ্কটা আর একটু বড়ও করতে পারেন, বাট এর থেকে ছোট করা উচিত না, বড় করে আপনারা স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন। স্পঞ্জ ফিল্টার ওদের খাদ্যটা খুব তৈরি করতে পারে, স্পঞ্জে অনেক ব্যাকটেরিয়াও গ্রো করে। তো যেহেতু আমার ট্যাঙ্কটা ছোট তাই আমি এটা এইভাবেই করছি, আর এদের আমার মনে হয় না খাদ্যের কোনো সমস্যা হবে, যেহেতু আমি এক্সট্রাভাবে এখানে ফুডও অ্যাড করব। আর এখানে আমার এই ট্যাঙ্কে লাইট দিচ্ছি আমি 9 ঘন্টা, এটা একদম চলতেই থাকবে, বাট 8 ঘন্টা 7 ঘন্টা থেকে 8 ঘন্টা আপনার শ্রিম্পের জন্য বেস্ট। ফিল্টার চলবে 24 ঘন্টা। তো এখানে আমার এখন ফুল এটা প্রসেস হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ আমি 13 তারিখ বা 15 তারিখে আরেকটা ভিডিও আপলোড দিব, শ্রিমগুলো অ্যাড কিভাবে করব, জিএস বুস্টারটা কতটুকু কিভাবে অ্যাড করব, আর আমি তো টিডিএসটা দেখাইলামই। তো নর্মালি এই ট্যাঙ্কটা আমার করা হয়েছে, এই ছোট সাইজটা করা হয়েছে এই কারণে লাইটের উপর ভিত্তি করে। তো সর্বপ্রথম আপনাকে আগে লাইটটা চুজ করতে হবে যে প্লান্টসগুলো বাঁচানোর জন্য কীরকম লাইট প্রয়োজন, তারপরে আপনাকে একটা ট্যাঙ্ক তৈরি করতে হবে। আপনি দেখলো ট্যাঙ্ক তৈরি করছেন বাট লাইট আপনি অ্যাফোর্ড করতে পারতেছেন না, তো আপনার ট্যাঙ্ক কিন্তু ব্যালেন্স হবে না। এই প্লান্টস মোটা শুরু করলে যখন শুরু করবে তখন কিন্তু আপনার এখন নষ্ট হয়ে যাবে, মাছগুলো নষ্ট হয়ে যাবে, শ্রিমগুলো। আর জিএস বুস্টারটা অ্যাড করতে হবে এই কারণে, আর ওয়াটার এই কারণে লাগবে যে এদের যে টিডিএসটা খুব সীমিত লাগে 120 থেকে 140, এবং এরা সফট ওয়াটার পছন্দ করে। আর টেম্পারেচার 24 থেকে 26 অলওয়েজ রাখতে হবে। যাদের বাসায় এসি নাই তারা এটা ট্রাই করা থেকে বিরত থাকবেন আমি রিকোয়েস্ট করব, বা চিলার যদি না থাকে, কারণ একটা 1 কিউব ট্যাঙ্কও যদি আপনি করেন সেখানে চিলার ইউজ করা সম্ভব না। আর একটা 1 কিউব ট্যাঙ্কে আপনি যে গরম আমাদের দেশে, সেই ফ্যান দেওয়ার পরও আমাদের 28-এর নিচে কখনোই নামে না টেম্পারেচার। এই 2024-এর যে কাহিনীটা গেল এটাতে আমি পর্যবেক্ষণ করে দেখছি 28-এর নিচে ফ্যান দিয়ে নামে না। তাই আমাদের উচিত যে এরকম একটা ছোট একটা ট্যাঙ্ক তৈরি করে যেখানে এসি আছে সেখানে আমরা করতে পারি। আপনারা নর্মালি যদি মনে হয় যে না আমি এই শ্রিমটা পালবো না অন্য শ্রিম, তো তারপরেও একটা ভালো সেটআপ খুব প্রয়োজন। আপনি এরকম একটা নর্মালি লো কস্টে একটা সেটআপ করতে পারেন। এরকম একটা ট্যাঙ্কে 1 কেজি সয়েল দিয়েই হয়ে যাবে। মোষ আপনি এড করতে পারেন সুন্দর মতো, এটা এসএস পেডে লাগানো আছে, একদম গ্রো করানো, তো এদের খাদ্যেরও কোনো অভাব হবে না। একটা ফিল্টার 550 টাকার মতো পড়বে ওই ফিল্টারটা। আর আপনারা আমার অন্যান্য ট্যাঙ্কগুলো দেখছেন যে প্রতিটাতেই আমার কিন্তু স্ট্রিম আছে। আপনি নর্মালি যদি ব্ল্যাক কালার স্ট্রিম করতে চান, রেড কালার স্ট্রিম করতে চান, অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা ভালো ট্যাঙ্ক, সেটা যে কোনো এক্সপেন্সিভ স্ট্রিম বলে আপনি একটা ভালো ট্যাঙ্ক সেট আপ করবেন এরকম না। নর্মাল দেশি স্ট্রিম যেগুলো আমাদের এই স্ট্রিমগুলো এখন তো আমাদের সবার কাছে অ্যাভেলেবেল, তো এই স্ট্রিমগুলো পালতে গেলে অবশ্যই একটা আমাদের ভালো ট্যাঙ্ক খুব জরুরি। তাই আমরা সবসময় চেষ্টা করব যে একটা ভালো পরিবেশ দেওয়ার। আর আমি দেখি আপনাদের 14 তারিখ বা 15 তারিখে সেকেন্ড যে পার্ট ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে পুরো আরও একটু কিছু ডিটেলস থাকবে যে জিএস বুস্টার কতটুকু অ্যাড করতে হবে, কিভাবে অ্যাড করতে হবে, টেম্পারেচার কত আছে, পানি কিভাবে চেঞ্জ করতেছি, লাইট কতক্ষণ দিচ্ছি। আর আরেকটা বিষয়, এই ট্যাঙ্কে আমার কিন্তু কোনো CO2 থাকবে না, এই ট্যাঙ্কে কোনো রকম CO2 থাকতেছে না। এটা পুরোটাই নির্ভর করবে আমার লাইট আর লিকুইড ফার্টিলাইজারের উপরে। আর এটা টিডিএস তো আমি দেখাই দিলাম, জিএস বুস্টারটা অ্যাড করে এটা আমি 120 থেকে 140-এর ভিতরে রাখি দিব। তো এই হচ্ছে ট্যাঙ্কের অবস্থা। আশা করি আপডেট ভিডিওটা 14 তারিখ বা 15 তারিখে চলে আসবে।